প্রিপেড মিটার যেটা সেটা কিন্তু বাতিল করা হয়েছে। ইতিমধ্যে ডিক্লারেশন দেওয়া হয়েছে। প্রিপেড মিটার? হ্যাঁ, প্রিপেড মিটারে যে নেওয়া হতো, মানে বিল নেওয়া হতো, সেটা কিন্তু ক্যানসেল করা হয়েছে। ইতিমধ্যে আমার বাসায় আছে তো প্রিপেড 10টা মিটার আমি পেমেন্ট করি। সেটাই যে আপনার ডিক্লারেশন দিয়েছে, পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, তো প্রিপেড বন্ধ হয়ে হ্যাঁ, যাবে, প্রিপেড বন্ধ হয়ে পোস্টপেড যাচ্ছে। হয়ে যাবে। হ্যাঁ, পোস্টপেড ভেরি হয়ে গুড, যাবে। এটা হলো সিদ্ধান্ত হয়েছে। ভেরি গুড। আর দ্বিতীয়ত যে আমরা জানি যে বিদ্যুতের যেটা হয়েছে, ওই সময়ে বিগত মাফিয়া সরকার যখন ছিল, তারা একটা, আপনি তো জানেন, নানা রকমের ভুয়া তথ্য দেওয়া হতো। বলা হয়েছিল যে প্রতিদিন 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু মূলত হতে হলো 12,000 মেগাওয়াট প্রতিদিন। এটা মানে এখন আমাদের সরকার আসার পরে এটা যাতে কোন রকম এটা নিয়ে বিতর্ক না হয়, হেলেন খান, আপনি বিদ্যুতের মিটার নিয়ে যে তথ্যটি বলছিলেন আমি এইমাত্র জানতে পারলাম, সেটি হচ্ছে মিটার বন্ধ করা হয়নি, মিটারে কিছু হিডেন চার্জ সেগুলো বন্ধ করা হয়েছে। প্রিপেড মিটারটি এখনো বাতিল করা হয়। হিডেন যে চার্জ, মিটারটি থাকবে হয়তো বিভিন্ন ধরনের চার্জগুলো সেটি রোধ না, করা আমার মনে হয়েছে। হয় আপনার তথ্যটা আরেকটু যাচাই বাছাই করেন। আমি যত হতে পারতো, আমারটাও ভুল হতে পারে, কিন্তু আমার যতদূর আমি জানি যে প্রিপেড মিটার এটা ক্যান্সেল করা হয়েছে। এই যে ভাই যেটা বললেন ইস্ট ফ্যাক্ট, যেটার মাধ্যমে কিন্তু এই যে মানে জনগণকে হয়রানি করা হয়, ভুয়া তথ্য দিয়ে অনেক কিন্তু বিল বাড়ানো হয়, সেটা কিন্তু অনেকেই সাফার করছে, এবং গ্রামগঞ্জ যেটা খুব বেশি হচ্ছে, সেটা চিন্তা করেই করা হয়েছে। আমি জানি না, আপনি আরেকটু যাচাই বাছাই করে হয়তো এটা জানবেন, আমারটা হতেও পারে। আর যেটা হলো যে 1400 মেগাওয়াটের যেটা হতো, কিন্তু আসলে মূলত ছিল 12,000 মেগাওয়াট, এবং এটা 200 প্রতিদিন 200 মেগাওয়াট কিন্তু আছে, ঘাটতি আছে। সেই ঘাটতির জন্য এই যে বিশেষ করে এই গরম সময়টায়, এই গ্রীষ্মকালীন সময়টায় কিন্তু জনগণ কিছুটা হলেও ভোগান্তির শিকার হয়। তো সেটা আগামীতে যাতে না হতে পারে, এই সরকারটি মাত্র তো 3 মাস হলো, কাজে এই 3 মাসে তো এখনই আমরা কিন্তু নতুন করে যে উৎপাদন করবে, তারপরে আমরা রূপপুর পারমাণবিক যেটা, ওটা থেকে যতদূর জানি এটা যে চালু হয়ে গেলে আমাদের এই সমস্যাটা থাকবে না। তো সেই জায়গায় আমি মনে করি যে জাতির সামনে একটা ভালো দিন আসছে একটা। আর দ্বিতীয়ত যেটা, যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, দেখেন আপনি জানেন যে বৈশ্বিক যে সমস্যাটা, এই যে জ্বালানি তেলের যে সমস্যাটা, এটা তো শুধুমাত্র বাংলাদেশে না, সারা পৃথিবীতেই যে হরমুজ প্রণালীর বিষয়টা তো সবাই এখন জানে, কিন্তু এটা তো আমাদের জাতির সামনে উপস্থাপন করতেই হচ্ছে। এই কারণে যে হরমুজ প্রণালী, ইরান এবং আমেরিকার যেই যুদ্ধটা, এটা কিন্তু আমি মনে করি সারা পৃথিবীতেই এটার জন্য সাফার করছে। একটা তো ইরান আমেরিকার যুদ্ধ হচ্ছেই, যুদ্ধ যদিও সাময়িক বন্ধ আছে, কিন্তু একেবারেই শেষ হয়ে যায় নাই, কিংবা একেবারেই আলোচনা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে, কিন্তু কোনো সমাধানে আসতে পারে নাই। সেই জায়গা থেকে আমি মনে করি এটা সমাধান না হওয়া পর্যন্ত দেশে দেশে কিন্তু সমস্যা বিরাজমান এবং সমস্যার মুখোমুখি হচ্ছে। বিএনপির পক্ষ থেকে এই নতুন একটি সরকার আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রথম দিকে অনেক চেষ্টা করেছিল যাতে এই সমস্যাটায় জনগণ কোনো ভোগান্তিতে না পারে। সেই কারণে কিন্তু প্রথম দিকে আপনি জানেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয় নাই, এবং বৃদ্ধি না করে কিন্তু অনেক মানে দিতে হয়েছে, ভর্তুকি দিতে হয়েছে, এবং এই ভর্তুকি দিতে গিয়ে কিন্তু আমাদের বেশ কিছু সমস্যা পড়তে হয়েছে। তা এখন এটা কিন্তু দীর্ঘায়িতই হচ্ছে, এটা যে কোনো সময় সমাধান হয়ে যাবে আমরা প্রত্যাশা করি, কিন্তু হচ্ছে না। যে কারণে এখন কোনো বিকল্প কিছু নেই। কিন্তু এলপিজি গ্যাসের কিন্তু আপনি জানেন যে 55 টাকা কিন্তু লিটার প্রতি দাম কমানো হয়েছে। তো সেটা কিন্তু জাতির সামনে আসছে না, সেটা আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করা দরকার। তবে আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী যেই চিন্তা চেতনা, যেইভাবে উনি জনগণের মানে কথা সবসময় চিন্তা করছেন, আপামর জনসাধারণের কথা চিন্তা করছেন, সেই চিন্তা থেকে আমি বিশ্বাস করি যে হরমুজ প্রণালী কিংবা ইরান আমেরিকার যেই ঝামেলাটা, এটা যদি মানে সমাধান হয়ে যায়, তাহলে আমার মনে হয় যে এমন হতে পারে যে কোনো সময় বিদ্যুতের দাম আবার কমেও যেতে পারে। সেই পর্যন্ত আসলে আমাদের জনগণকে বুঝাতে হবে, কারণ সমস্যাটা তো এটা এমন না যে এই সরকারের দ্বারা কোনো সমস্যার সৃষ্টি হয়েছে, এটা কিন্তু একটা বৈশ্বিক সমস্যা, এবং এই সমস্যাটা আমরা যদি জাতিকে বুঝাতে পারি, তাহলে নিশ্চয়ই জাতি সেটা আমলে নেবেন,